বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল তুই জান্নাত তাকাত এলে সময় তো কাছকাছা থাকা আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, আইয়ু আরজিন আমল, তোমার নিকটে সবচেয়ে আশা ব্যঞ্জক, আশা মনে করো যে আমি পাবো এরকম কি আমল আছে? তখন উত্তর বলছে, মা সান্দাকাতিল্লা সালাত রাকাতাইন, আল্লাহ রাসূল যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার নীতি, আজান দিলে 2 রাকাত সালাত আদায় করতেন। মধ্যে আরো দুটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইরাত দুয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এজা নুদিয়া লিসসালাহ ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেওয়া হবে। এক, আজানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। 2, দুপুর পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 3, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 4, পুরো রমজান মাসে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যে যা চায় সে তাই পায়। আরেকটা কথা, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআযযিরিনা ইয়াবযুলুনা, যারা আজান দেয় তারা তো সব নেকি লুটে নিল, আপনি যেভাবে বলছেন তাতে তো সবই মুয়াজ্জিনদের হলো, তা আমাদের কি হবে? আপনি বলছেন যে যে আজান দেয় তার পক্ষে সাক্ষী দিবে জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু, তার কণ্ঠ যত দূর যাবে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত পাবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে মুয়াজ্জিন একাই তত পাবে। আবার আপনি বলছেন যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী উঁচু কাঁধ হবে, তো মুয়াজ্জিনই তো সব নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। ইল্লা হাইয়ালাতাইনে, তবে মুয়াজ্জিন যখন বলবে হায়ালাস সালাহ তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায়ালাল ফালাহ তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলছেন, ফাজান তাহাইতা ফাসাল তুতা, যখন আজান শেষ হয়ে যাবে, পিছে পিছে বলা শেষ হয়ে যাবে, এখন যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এখন পিছে পিছে উত্তর শেষ হয়ে গেছে, আগে দুরূদ পড়ো, তারপর আজানের বিশেষ দোয়া পড়ো, তারপরে যা ইচ্ছা সেটা চাও। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আছে, আজান একামাতের মাঝে যেটা চাওয়া হয় সেটা দিয়ে দেওয়া হয়। আজান যখন হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় সেটাই মেনে নেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম। এরপরে ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, জামাতে ফজরের সালাত আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে পড়লো, আযকুরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করতে লাগলো। আব্দুর রাজ্জাক সাহেব অনেকক্ষণ সময় তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পরে আর কি বলবো? তো আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আর কোনো বার নাই, যত পারেন তত বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। বিচার মাঠে দাঁড়ি পাল্লায় যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে থাকেন, কোনো হিসাব নাই। তো যখন সূর্য উঠে যাবে, হাত্তা তাতলু আশ-শামস, যখন সূর্য উঠে যাবে, সাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত সালাত আদায় করবে।
কানা লাহা আজরুন কাদরে হাজ্জা ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা। কেউ যদি সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ এবং উমরা কবুল হলে যত নেকি হবে ইশরাকের সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। তবে মনে রাখবেন, ফজরের সালাত আদায় করার পরে কোনো কাজে জড়ানো যাবে না। পেশাব পায়খানা লাগলে যাবেন, বের হয়ে ওযু করে নিয়ে বসে থাকবেন। আপনি মুসলিম বোন, আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, বাড়িতে সালাত আদায় করি। ঘটনা তো মসজিদের সাথে আপনি বলছেন, যেহেতু আপনি মসজিদে যান না, ব্যবস্থা নেই, কাজে আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করে বসে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। যখন সূর্য উঠে যাবে, উঠার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আমি আপনাকে বাংলা করে শোনালাম মাত্র, আমি একজন অনুবাদক। 1450 বছর থেকে এই হাদিস গ্রন্থে পড়ে আছে। আচ্ছা, আপনারা কি এই বাচ্চাগুলো কি আপনারাই পাঠালেন? এই যে হাঁটছে এখান দিয়ে, তো আপনি মূল দায়িত্বশীল। দরকার হলে আমি কথা বলছি, এরই ফাঁকে আপনি আরও 10 জন লোক রেডি করেন, যারা এখানে পাহারা দিবে, মধ্যে পাহারা দিবে, শেষে পাহারা দিবে। জি, ঢুকতে পাবে না, বেরো হতে পাবে না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। এই যে কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আর আমি আপনার কাছে কোনো নতুন মানুষ নই, কোনো কাজ দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কোনো কাজ দেখতেও চাই না। আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দেব, এরকম সাহস আপনি করিয়েন না। এত বড় দুঃসাহস আপনি করবেন। আমি আব্দুর রাজ্জাক সিং বিন ইউসুফ বক্তব্য দিয়ে এটা হিসাবই করিনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি গল্প করবেন, বাদাম খাবেন, আর আমি আল্লাহ রাসূলের কথা বলবো? আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাশতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতাহু ইয়াওম ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। ও সাল্লা 8 রাকাত, ঘরে ঢুকে 8 রাকাত চাশতের সালাত আদায় করলেন। তিনি বলছেন যে লামারা আখাফা সালাতান মিনহা কাত্ত, এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে আল্লাহর নবীকে আমি জীবনে কোনোদিন দেখিনি। গায়রান হয় তুমি রুকু অসজদা, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, সুন্দর করে রুকু করছিলেন, সুন্দর করে সিজদা করছিলেন। তবে কেরাত ছিল একেবারে ছোট, অল্প সময়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, চাশতের সালাত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে চাশতের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি সোহা, আমি মুআযা একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাশতের সালাত সম্পর্কে। তিনি বললেন আরবান, চাশতের সালাত হলো 4 রাকাত। ওয়াজিদু মাশা, কেউ ইচ্ছা করলে বেশি করতে পারে। অত্র হাদিসে মনে হচ্ছে চাশতের সালাত 4 রাকাত। তবে 8 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। 4 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তবে 2 রাকাত পড়লে কি হবে তার 2টা হাদিস পেশ করছি। আপনি এক খেলে চেয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন 19-20 হয় না যেন। কারোর সাথে গল্প করবেন না, কারো গায়ে হাত দিয়ে একটু মজাক করবেন না, কাউকে ইশারা করে কিছু বলবেন না, নইলে আপনার কথা ছুটে যাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনে আদম আলা কুল্লি সালামা সাদাকা। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে সকাল করে, সকালেই তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে, 2টা যেখানে এক জায়গাতে জমা হয়েছে হাড়, সেই জয়েন্টের বিনিময়ে তাকে দান করতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন। তারপরে বলছেন অবিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়,
অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়া ইয়াজজি রাকাতাজ যোহা, আর সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হয়। লম্বা হয়ে গেল, কথা মনে ধরে রাখতে পারেননি। ঘুম থেকে উঠে আদম সন্তানকে প্রত্যেক জোড়ের জয়েন্টের বিনিময়ে দান করতে হবে। মনে রাখবেন একটা কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন একটা কথা, রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন হজ কবুল হয়ে গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। সবচেয়ে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। ইবাদত হিসেবে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফি হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররি তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর আলোচনাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের শরীরে 360টি জোড়া জয়েন্ট রয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলছেন, ও আলাইহি আইয়াতাসাদদাকা আন কুল্লি মাফসিলিন মিনহু, ওর জন্য উচিত, আদম সন্তানের ছেলে মেয়ের উচিত প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করবে, দান করুক। এই কথা বলতেই সাহাবীগণ বলছেন, মাইয়াতুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা আবার কে পারবে? প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না কেউ, এতটা কার আছে, কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, ফাইনলাম তাস্তাতে ফাইনলাম ইয়াস্তাতে আহাদুম মিনকুম, তোমাদের কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করতে না পারে, তাহলে মাতাতুন নুখা মিনাল মসজিদ, মসজিদে যে সিকান পড়ে আছে, থুথু পুঁটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, এটা যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি সম্ভব না হয়, তাহলে ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব জোড়ের বিনিময়ে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। মনে রাখবেন, রাস্তাঘাট বন্ধ করা, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। এখানে আপনার গলির সামনে, আপনার খুলির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, মেয়র সাহেবকে গিয়ে লোকজন দিয়ে পরিষ্কার করতে হবে, এমন কথা আল্লাহর নবী বলেননি। আপনি পরিষ্কার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে, তখন যা ছিল তার ডবল করে দাও, বাড়িঘর ভেঙে দিতে হবে। বাড়িঘর ভেঙে রাস্তা করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে,
তখন তাকে ডবল করে দাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। রাস্তার বিষয়ের সাথে রাসূলের কোনো আপোষ নেই। সাহাবীগণ বলছেন যে আমাদের তো বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, রাস্তায় বসা যাবে না। তখন সাহাবীগণ বলছেন যে বসাই লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে বসাই যদি লাগে তাহলে 4-5টা হক আদায় করতে হবে। এক, চক্ষু নিচু রাখতে হবে। 2, ভালো কাজের আদেশ করতে হবে। 3, মন্দ কাজের নিষেধ করতে হবে। 4, কেউ যদি রাস্তা জানতে চায় যে কোন দিকে যাব, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। কয়েকটা শর্তে অল্প সময়ের জন্য রাস্তায় বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনুমতি দিলেন। রাস্তার সাথে কোনো আপোষ নেই। কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারে তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে এই কাজে তত নেকি হবে। এবার চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াজিজি মিন যালিকা রাকাতাজ যুহা, আর সব মিলে যত নেকি হবে চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে চাষতের সালাত সম্পর্কে এই পর্যন্ত শুনিয়ে আপাতত চাষতের সালাত এখানেই শেষ করলাম। সালাতুল আবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু রা কওমান ইসাল্লি দুহা। যায়েদ ইবনে আরকাম কিছু লোককে আপনার চাষতের সালাত আদায় করতে দেখলেন। তারপরে বলছেন ও সালাতুল আবিন আফজাল মিন হাজা, আবিনের সালাত এর চেয়ে উত্তম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তারমুজুল ফিসাল, চাষতের সালাত হচ্ছে যখন উটের বাচ্চা ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে সেজন্য দাঁড়িয়ে থাকতে পারে না। বালু এমনভাবে গরম হয়ে গেছে যে ঘোড়ার বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটাছুটি করছে। বলেন তো, আমরা তো দিয়াড়ের মানুষ, পাশে নদী আছে, বালু গরম হতে মোটামুটি কয়টা বাজতে পারে? 10:30, 11টা, 12টা। 10:30টার আগে নয়, যার জন্য সালাতুল আবিন হলো 10:30, 11টার সময়, 11:30টার সময়। কিভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মহিলা বৈঠকে বুবুরা বলে দিলেন যে মাগরিবের পরে চাষতের সালাত আদায় করো, 6 রাকাত সালাত বুবু, মাগরিবের পরে সালাতুল আবিন পড়ো বুবু, 6 রাকাত বুবু, সালাতুল আবিন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আমি আব্দুর রাজ্জাক, আপনার দিনী ভাই, এবং আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। বহু মানুষে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জে আসতে পারবে না, কথা বলতে পারবে না। জাতির সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতারণা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জন্মভূমিতে বক্তব্য দিতে পাবো না মানে? এমন আছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তিনি বক্তব্য দিতে পাবেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না? আমি এক জেলায় ঢুকতে পাবো না, অবাক কথা। আমি এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে না চলে আমি পড়াশোনা করেছি। খাজা খায়রুল্লাহ আমার পাশে বসে আছেন, ইনি আমার ক্লাস ফ্রেন্ড। আমি প্রথমে বুঝতে পারিনি, তো মানে চেহারাটা একটু কেমন কেমন লাগলো। পরে যখন বলেছে তখন আমি বলছি তুই যে এখানে বসে আছিস বক্তব্য দিচ্ছিস তা তো আমি বুঝতে পারিনি। ছাত্র জীবনে খুব বেশি হাসাতো। সম্মানিত দিনী ভাই বোন, আমার এটা খুব আফসোস হয়। আমি বলতে পারবো না মানে আপনি আমার দিনী বোন, কোনো সময় আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। আমি শরীয়ত সব না বুঝলেও 26 বছর থেকে ফতোয়া লিখি। আমি ভালো বুঝি, তবে আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি মানুষ। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে পড়াই, শিক্ষক, আর নিয়মিত আমার বুখারী মুসলিমের দাস আছে। আমি সাধারণ মানুষ, এভাবে থাকি দেশ বিদেশে। আমি কোনোদিন নিজের রূপ চেহারা দিয়ে, পোশাক দিয়ে জাতিকে প্রতারণা দিতে চাইনি। আমি নিজের সুবিধা কোনোদিন ভোগ করতে চাইনি, আমি প্রয়োজন মনে করি না।
ঢাকা বিমানবন্দরে একদিন বসে আছি, তো চিটাগাংয়ের একজন লোক বলছে, কথা একটু নরম করে বললে হয় না? তো আমি বলছি যে হয় না, এই জন্যতে বলি। আবার বলছে কথা একটু নরম করে বললে হয় না? তো না বললে হয় না, না বললে হবে। তা আমি বললাম যে না হবে না। আবার বলছে যে না বললে হবে। তখন আমি বলছি এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, যত লোকে দেশে বক্তব্য দেয় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মেনে চলে, এটা যদি না হয় আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আর কোনোদিন জাতির সামনে যাব না। তখন বলছে ঠিক বলেছেন, আপনার কথা মেনে আমি চলি। আমি আধুনিক মানুষ ছিলাম না, আমি অত্যাধুনিক ছিলাম। এমন কোনো অন্যায় পৃথিবীতে নাই যেটা আমি করিনি, কিন্তু আপনার বক্তব্যের পরে সব ছেড়ে দিয়েছি। আমার একটা মনে সাধ ছিল, কোনোদিন আপনার সাথে দেখা হলে আমি এইভাবে আপনাকে দুটা কথা বলবো। এই বলে জড়িয়ে ধরে নিয়ে সব কত কি বললো তার কোনো হিসাব। একটা বাহিরের মানুষ এইভাবে কথা শুনে, আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কথা বলতে পাবো না? আমার দিনী বোনেরা আমাকে এড়িয়ে চলবে? তোমার নেতাই ভুল বলেছে, তোমার হুজুর ভুল বলেছে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আবিন নয়, কিয়ামত পর্যন্ত সময় থাকলো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত তদন্ত করি। আমি ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। আমার পত্রিকার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। আমার 12 জন মুফতি আছে, এক একজন মুফতির পিছনে মাসিক বেতন আছে 70 থেকে 80,000। আমার প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর 18 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল শহরে চলছে 7 বিঘা জমির উপর অবস্থান করবে ইনশাআল্লাহ শহরের পাশে। সারা দেশের বড় বড় জেলাতে জামিয়া সালাফে খুলবো ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, এই জামিয়া সালাফের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ লড়বো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, লড়ে যাচ্ছি, মুখে বলছি। মিডিয়া আমার সামনে দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে দেখবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা আছে। আমি আপনার দিনী ভাই, আমি আপনার বাড়ির ছেলে, আপনি আপনার কাছের ছেলে, আপনি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি। এটা আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ। সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কথা বলি, আর চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ঢুকতে পারি না। আমি নাচল মাদ্রাসাতে বক্তব্য দিতে গেছি, আমাকে বলা হচ্ছে যে আপনি বক্তব্য শেষ করে দেন। 5 মিনিট হয়নি আমাকে বক্তব্য শেষ করে দিতে বলা হচ্ছে। কে সে কে? তার বংশকে, তার জাতিকে বিগত 100 বছর চ্যালেঞ্জ করেছি, সামনে 100 বছর চ্যালেঞ্জ থাকলো। 32 বছর আগে বলেছি, 30 বছর আগে বলেছি, 20 বছর আগে বলেছি, দোয়া খাতমুল কোরআন, কোন মায়ের বেটা যদি এটা নবীর দোয়া প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। এই ছেলে শোনো, 1 পৃষ্ঠা আছে দোয়া, আমি বলেছি যে এটা যদি নবীর দোয়াকে প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি বক্তব্য দেব না। ধর্মের নামে মিথ্যা আছে, আমি তোমাকে বহু বুঝাতে চেয়েছি। মুকশেদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, হেডলাইন এটা। দেখুন এখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, সফরের পূর্বে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আমি যেভাবে বললাম, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো এইভাবে উল্টে ধরার মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। তবে আমি মানুষ। চাস্তের সলাৎ 10:30, আওয়াবিনের সলাৎ 10:30, 11টার সময়, 11:30টার সময় 2 রাকাত মনে রাখবেন, ওটা চাস্তের চেয়ে বেশি দামি। আমি অনুবাদক। এবার চলেন সলাতুল হাজা। এবার আরো সজাগ থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। নিজের রূপ চেহারা জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতবার আমি জাহান্নাম দেখেছি ততবারই দেখছি জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, তবে আমি তাদের দেখিনি। এক কম মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। লাঠির এক দিক চিকন, এক দিক মোটা। লাঠির এক দিক চিকন হবে, এক দিক মোটা হবে। এজন্য বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশেয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। এটা তার মুখের ভাষা। হাদিস বুখারী মুসলিম, আমি তার মুখের ভাষার আরবি শব্দগুলো বাংলা করছি। নিশাউন, মহিলা, কাশেয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জ্বালা, তারা জান্নাতে যাবে না। তারা তা জান্নাতে যাবে না, যাবেই না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদ মিন মাসরিতা কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। হাদিস মুসলিম, বিবেচনা আপনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদুনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আল্লাযী কিউরিটি আলাল খাবাসা, দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দ্বীনি বোন, আপনি একজন মুসলিম বোন, আপনার ভদ্রতা কামনা করি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ এক খেলে বসে থাকুন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবুও কথা বলবেন না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর এখন যে প্রয়োজনীয় সালাত বলতে চাচ্ছি, সেটা আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, খেয়াল করেন আপনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকির আল্লাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে হাসান নিসায়ে মিনাল আরব, একজন পুরুষ আপনার এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। অত্র বুখারী মুসলিম বিবরণে বিদ্বানগণ বলতে চেয়েছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে বিদ্বানগণ বলতে চেয়েছেন, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৃথিবীতে যত নারী ছিল, সবচেয়ে সুন্দরী ছিলেন সারা। বিবরণে বোঝা যায়, বিবরণে সারা পৃথিবীর সবার চেয়ে হতে পারে, বিবরণে ওই যুগে যত নারী ছিল তার মধ্যে সবার চেয়ে সুন্দরী হতে পারে। ফাকিল আল্লাহ, তাকে বলা হলো, মানে হে আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা আমি আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকা দিবে হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এখন যদি তুমি বলো এটা আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। দেখো, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি এখন আর বলো না যে এটা আমার স্বামী। আর একটা কথা শুনে রাখো সারা, ইন আলাল আর যে মোমেনুন গাইরো গাইরোকে, আমি আর তুমি ছাড়া এই মাটির ওপরে কোনো মুসলিম পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। মাটির ওপরে আমরা দুইজন ছাড়া পুরুষ নারী, মোমেন পুরুষ আর নেই কেউ, মোমেন নারী আর কেউ নেই, মাত্র দুইজন। এরপরেও ফারসালা বেহা এলাইহে, স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে। ফাকামা এলাইহা, ওর কাছে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগিয়ে গেল। যেমন আগিয়ে গেছে তেমন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে বলছেন, এবার দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসামতু ফারজি লিল্লাহ জাওজি, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি,
আমার জিন্দগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে, এক, আমি তোমাকে আল্লাহ বলে মানি, দুই, ইব্রাহিমকে নবী বলে মানি, তিন, জিন্দগিতে আমি কোনোদিন জিনা করিনি, এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই নির্জন ঘরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, আপনার সাহস হয়? কি দিয়ে সাহস হবে? আপনার তো গায়ে ছোট ব্লাউজ আছে, আপনি কিভাবে বলবেন এই কথা? আপনি তো নগ্ন পোশাকে স্কুল কলেজে যান, কি দিয়ে বলবেন? আপনার সাহস কোথায়? এখন আপনার মাথার চুল এই শীতের দিনে খোলা আছে, আপনি ক্লাস 10-এ পড়েন, অথচ আপনার বাপ আছে, অথচ আপনার মা আছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা।